নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আর আজকের ব্লগটা হলো স্পেশালি আমার জন্মদিনের ব্লগ। আগের ব্লগে দেখিয়েছি জন্মদিনের মোটামুটি সমস্ত প্রস্তুতি। আর এখন আমার জন্মদিনের দিন আমি কি পেলাম, কেক কাটা সব কিছু নিয়ে আমার এই ব্লগটায় থাকবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। মোটামুটি বন্ধু-বান্ধবরা আসতে শুরু করেছে আর বন্ধু-বান্ধবদের জন্য প্রথমেই রয়েছে স্টিম মোমো। এই মোমোটা আর কি ফ্রোজেন অবস্থায় পাওয়া যায়, সেটা স্টিম করে নিলেই একদম গরম, গরম স্টিম মোমো আপনার সামনে রেডি। এটা দুর্দান্ত খেতে হয়। আর তার সাথে আমরা করেছি প্রথমে যদিও ভিডিওতে দেখাচ্ছি সাদা ভাত, কারণ সাদা ভাতের পরিমাণটা দেখতেই পাচ্ছেন। কারণ এটার সাথে আবার ফ্রাইড রাইসও আছে আর যেটা রয়েছে স্টার্টারে সেটা হচ্ছে চিলি চিকেন ড্রাই। বন্ধুরা আসতে শুরু করে দিয়েছে, সেজন্য সেই স্টার্টারগুলো সার্ভ করতে শুরু করে দিয়েছি আমরা। আই দীপুদা বসো, দীপুদা বসো। এই দীপুদা বসো গো। এই বাবু, এই বাবুকে সরাও। আরে দীপুদা বসবে তো। আমার ছেলের থেকেও বেশি রিও কেক কাটতে ভীষণই ভালোবাসে। যাদেরই জন্মদিন হয় কেক আসে, রিও চলে যায় কেক কাটতে। আর আমার খুব ভালো লাগছে, ও আমার সাথে কেক কাটতে হেল্প করেছে। আর ও ভীষণ ভালোবাসে কেক খেতে, তাই ওর সাথে কেক কাটতে, ওকে কেক খাওয়াতে আমার বেশ ভালো লাগে। আর আমার ছেলেকে দেখুন, ও বাইরে দূর থেকে দেখছে মা বাবা কি করছে, ও পেছনে চলে গেছে। ওকে বললাম একটু ভালো জামা কাপড় পর, ও শুনলো না। তো ঠান্ডা ছিল বলে একটা হাফ সোয়েটার পরিয়ে দিয়েছি। কি আর করা যাবে, বড় হলে দেখবে ভিডিওগুলো মায়ের জন্মদিন কেমন কেটেছে, তখন যদি একটুখানি লজ্জা হয় তখন তাহলে একটু ভালো জামা কাপড় পরবে। ঠিক আছে, এবার আর চিকা কেন জানি না সব লোকের সামনে মোটে কেক খায় না, নিজে কিন্তু একা লুকিয়ে লুকিয়ে কেক খায় যখন কেউ থাকে না, কিন্তু এত লোকজনের সামনে ও মোটে কেক খাবে না। তো ওর জন্য কেক রেখে দিলাম আর বাকি কেকগুলো কেটে সব বন্ধু বান্ধবদের আমি দিয়ে দেবো এবার। তবে এখানে সব বন্ধু বান্ধবদের প্রচুর আর কি আবদার দাবি। অ্যাকচুয়ালি আমারই জন্মদিন এখানে এত বড় করে হচ্ছে। আসলে এই বাড়িটায় আমরা আর বেশি দিন নেই। চিকার জন্মদিনের সময় এই বাড়িতে আদৌ থাকতে পারবো কিনা, তো সেই জন্য সব বন্ধু বান্ধবদের ডেকে নিলাম। এই দাও দাও। এই বিদেশ বিভুঁয়ে আমরা তো সবাই মোটামুটি সারা সপ্তাহ প্রচণ্ড ব্যস্ত থাকি বিভিন্ন রকম কাজে। আর এই ছুটির দিনগুলোতে যখন এই বন্ধুরা বাড়িতে আসে, সে যে কোনো পার্টির অজুহাতেই আসুক না কেন, খুব ভালো লাগে। বিদেশ বিভুঁয়ে এই বন্ধুরাই কিন্তু পরমাত্মীয়, কিছু করার নেই। সুখে দুঃখে সব কিছুতেই এরাই কিন্তু আমার পাশে আছে, আর ওদেরও পাশে আমরা সবাই আছি। এই জন্যই না বিদেশে বন্ধু বান্ধবরা কিন্তু খুব আপনজন হয়ে যায়। রাত্রির কিন্তু এখন 9:30 বাজে, এবার সবাইকে খেতে দিয়ে দিই, কারণ সবাই তো এবার বাড়ি যাবে। তো আজকে এবার দেখিয়ে দিই যে আজকের মেনুতে ঠিক কি কি আছে। প্রথমেই বলে দিই, সাদা ভাত আছে, ফ্রাইড রাইস আছে, তার সাথে আছে ডাল, চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি, তার সাথে আছে আলু ভাজা, ইলিশ মাছ ভাজার তেল, তার সাথে আছে ইলিশ মাছের ডিম ভাজা, তার সাথে আছে বাচ্চাদের চিকেন, বড়দেরও চিকেন কষা, ইলিশ মাছ সর্ষে দিয়ে। আর শেষ পাতে আমি যেটা বেক রসগোল্লা বানিয়েছি, দেখুন কি সুন্দর কালার এসছে, তাই না? তো সবাই খেয়ে বলল খুবই ভালো হয়েছে। আর মৌবনীকে দিয়ে মোটামুটি টেস্ট করালাম, ওর তো বেশ ভালো লেগেছে। ও পায়েস খাচ্ছে যদিও এখন। তো এইবার আমাকে সবাই মিলে বসিয়ে দিয়েছে কে কি গিফট করেছে সেটা সবার সামনে খোলার জন্য। গ্রামের ওই যে এটাকে কি বলে, স্ট্যান্ডে কাপ বলে। কি করে এটা দিয়ে? কি করে এটা দিয়ে? নাকি জল খায়, ঠান্ডা গরম থাকে, গরম টেম্পারেচার কন্ট্রোল করে। ও আচ্ছা 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 জানি না। রান্নাটা এত ফিটনেস তো আমি ওই একটু রোগা হলো। আচ্ছা এটা দিয়েছে হচ্ছে কস্তুরি, এটা বয়ে এনেছে ভাব, আমাকে আবার নতুন বাড়ি থেকে শিফট এটা দিয়েছে হচ্ছে পিয়াসা। এই দাঁড়াও। চাল
তাড়াতাড়ি দিতে হলো না। কারা দিয়েছে? আমরা হাত তুলবো। আর কি আছে এদিকে? আরে সামনে এই যারা যারা দিয়েছে সামনে চলে যাও। এই যারা দিয়েছে সামনে গিয়ে মুখ দেখাও ভিডিওতে। এইটা ওই দেখি এদিকে দেখাও। অর্পিতা দিয়েছে। তুমি খাবো। যাক বাবা, কাজের জিনিস। এটা কারা দিয়েছে? হাত তোলো। এগুলো একটা কাজ নাই, রাখি না তো রাখি। এইটা দিয়েছে হচ্ছে বাবা প্রথমবার রিচুয়াল কৃষ্ণ। হাত তোলো, হাত তোলো। চকচকে হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই এত ভালো ভালো গিফট করেছে, ভীষণ পছন্দ হয়েছে, আর সব কটা বাড়িতে কাজে লাগার মতো। তো আমি ওদেরকে বললাম একটা বড় থ্যাংক ইউ, আর প্লাস এটাও বললাম যে এই বাড়িতে তো আর বেশি দিন নেই, নতুন বাড়িতে শিফট করতে হবে। তো এইগুলো নতুন বাড়িতে দিলেই তোরা ভালো করতিস, কিন্তু কি আর করা যাবে, তোরা যেহেতু রাটিংডেনে থাকিস তো এটা তোদের বাড়িতে নিয়ে চলে যা, ওখান থেকে তোদের বাড়ি থেকে কালেক্ট করে নেবো। কিন্তু না, বন্ধুরা যেহেতু এত ভালোবেসে গিফট করেছে, অবভিয়াসলি এটা আমার কাছেই থাকুক, যখন শিফট করবো একসাথে সবাই মিলে শিফট করে নেব। সবাই এখন খেয়ে দিয়ে খুব গল্প করছে। এখন বাজে প্রায় রাত্রির 11টা, যদিও এরা অনেকটাই দূর যাবে, কিন্তু সবাই মিলে যেহেতু গল্প করছে, আর আজকে শনিবার কালকে রবিবার আছে, তো সেই জন্য ওরা সবাই মিলে গল্প করছে। তবে এক্ষুনি ওরা বেরিয়ে যাবে, আর ওরা বেরিয়েও গেছে। এবার আমি দেখাই, ওরা কিন্তু আমাকে প্রচুর ফুলও গিফট করেছে, যেহেতু আমি ফুল ভালোবাসি, আর কালারফুল ফুল, অরেঞ্জ কালার আমার ফেভারিট কালার। তো প্রত্যেকে আমাকে কিছু না কিছু ফুল গিফট করেছে, আর ফুলগুলো আমি ওরা চলে যেতে কি সুন্দর লাগিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে তাই না? আর এই দেখুন টেবিলটা যেখানে আর কি খাবার দাবার ছিল সেগুলো কিন্তু মোটামুটি শেষ হয়েছে। এবার এখন সবথেকে বেশি কষ্টকর কাজ হচ্ছে, যেগুলো বেঁচে গেল সেগুলো কিন্তু এবার তুলতে হবে। আমার তো খাওয়ার ইচ্ছে একদম নেই, দীপাঞ্জনও বলছে ইচ্ছা করছে না, কিন্তু কি আর করব, রাত্রিরে একটু খেয়ে যেহেতু শুতে হবে, তো রাত্রিরে আর কিছু পরিষ্কার করার ব্যাপার নেই, এগুলো সব ডিশওয়াশারে দিয়ে দেবো। তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার জন্মদিন খুব 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 ভালো কাটলো। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো, ভালো লেগেছে কি? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বাই।